আগের দিনকে যদি রান্নার জোগাড় না করে রাখি বা ভেবে রাখি যে কাল কী রান্না করব, যদি এরকমটা না করি না, তাহলে সেদিনকে রান্না করব মাথা খারাপ হয়ে যায় যে কী রান্না করব আর কী করব না। আসলে কি হয়, যদি ফ্রিজে মাছ সবজি সব কিছু থাকে তাহলে সেই হিসাবে একটা রান্না করা যায়। এবার না, সকালবেলা রান্না করতে উঠেছি, দেখলাম ফ্রিজে সেরকম একটা কিছু ছিল না। এবার ভাবছি কী রান্না করব। আর এমনিতেও ঘরে আমি ডাল আর সোয়াবিনটা সবসময়ের জন্য রাখি, যে যদি কিছু নাও করতে পারি কমসে কম ডাল ভাত সোয়াবিনটা করতে পারবো। তো দেখলাম সোয়াবিনও শেষ, ফ্রিজে দেখলাম একটা ডিম পড়ে রয়েছে, আর ডাল তো থাকেই আমার ঘরে। তো ভাবলাম চলো আজকে এই ডাল দিয়েই কাজ চালানো যাক। ওদিকে ভাত, ডাল, একটা ডিম ছিল সেটাকে ভেজে দিয়েছি, আর দেখলাম পাঁপড়ও রয়েছে। তো ভাবলাম ভালোই হলো, ডাল ভাতের সঙ্গে পাঁপড় বেশ ভালো লাগবে। তো পাঁপড়টাকেও একটু ভেজে দিয়েছি। তো আজকে সকালটা দুপুরটা এরকমভাবেই কাজ চালিয়ে দেবো আর কি, ডাল ভাত দিয়ে। বিকেলবেলা আবারও দোকানে যেতে হবে। আসলে কি হয়েছে জানো তো, এখন বেশ কয়েকদিন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, যে কারণে বাজারে আমি একদম যেতে পারছি না। এমনি রাস্তার অবস্থা একদম খারাপ, আর বৃষ্টি হওয়াতে না চারিদিকে জলও জমে গেছে। তো সেই জন্য আমি না একদম বাজারে যাচ্ছি না, শুধুমাত্র দোকানে যাই, ওই ডাল, ডিম, সয়াবিন, আলু এগুলো নিয়ে আসি, এনে এইভাবেই এখন আপাতত কাজ চালিয়ে নিচ্ছি। তো সকালটুকু দেখি, এবার বিকেলের দোকানে যেতে হবে আর কি। আর এখানে কি করছি বলো তো, মা না আগের দিনকে টগর গাছের ডাল এনে দিয়েছে। আমি অবশ্য বারবার বলেছিলাম যে একটা গাছের ডাল এনো, জবা গাছ বলো টগর গাছ বলো, কারণ এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির সময় যে কোনো গাছের ডাল বসালে কিন্তু চট করে ধরে যাবে। তো এই ডালটা আমি এখানে বসাবো না, মামিদের ওখানে আর কি বসাবো। তো সেটাই আর কি দেখছিলাম, বেশ ভালো মোটা একটা ডাল এনে দিয়েছে। আর এখন দেখো না, ঝটপট করে আগে আমি জামা কাপড় মেলছি, মানে এক চেয়ার জামা কাপড় পরে রয়েছে। আর এদিকে একটু রোদের ঝলক দেখে না ওই বালিশ কম্বল সব বার করে দিয়েছি জানো তো। জানি না কতক্ষণের জন্য রোদটা উঠেছে, তবে যদি 10 মিনিটের জন্যও হয় তবু জামা কাপড়গুলো একটু শুকাক। মানে আগে তো অনেক জামা কাপড় ভেজা পড়ে রয়েছে, আর তার উপরে প্রতিদিন স্নানের যে জামা কাপড়, বাসি জামা কাপড়, পাগলার কাজের জামা কাপড়, সব মিলিয়ে না প্রায় অনেক জামা কাপড় ঢিবি হয়েছে, কিচ্ছু শুকাচ্ছে না গো। সব একটা কেমন গুমোট গুমোট গন্ধ টাইপের, মানে বর্ষাকালে এই একটা বড় প্রবলেম আমাদের। তবু তো ধরো যাদের ব্যালকনি রয়েছে, কিংবা ধরো যাদের ছাদের ওপরে যে টিনের যে ছাউনিগুলো করা থাকে, তাদের তবু অনেক সুবিধা গো। কিন্তু আমাদের এত প্রবলেম হয়ে যাচ্ছে বর্ষাকালে যে কি বলবো, কোনো জামা কাপড় শোকাচ্ছে না, তার উপরে উল্টে জামা কাপড় ভেজা পড়ে যাচ্ছে। কারণ প্রতিদিনই স্নান করতে হচ্ছে, বাসি জামা কাপড়গুলো থাকছে, কতদিন আর কাচবো না বলো। তো সেই জন্যে বলতে পারো এখন প্রবলেমে রয়েছি, কবেই বর্ষাকালটা যাবে। যাই হোক, কথা তো বলবো অবশ্যই, আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর আবারও তোমাদের সঙ্গে গল্প করব। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আর আমি যখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু ঘড়িতে 8:30 বাজে আর কি। তখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম। আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা, পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল। তো এই যে একটা হালকা রোদের ঝলক দেখেছি, মানে মনে এতটা এনার্জি পেয়ে গেছি কি বলবো। জানি না কার কেমন, তবে আমার জানো তো, মানে রোদ উঠলে আলাদা একটা এনার্জি হয় কাজ করা। যত তুমি ঘরের কাজ দাও, সংসারের কাজ থাকুক কিংবা এক্সট্রা কাজ দাও, আমি সব করে নিতে পারবো রোদ উঠলে। আর ওই যদি তোমার সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, তো তখন না অতটাও কাজের এনার্জি হয় না। প্রতিদিন যেমন সংসারের কাজ থাকে সেগুলো তো করতামই, কিন্তু আমি কদিন ভরই ভাবছিলাম যে আমার এই ভাড়া বাড়িটাকে আর কি একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নেবো, মানে একটু ভালো করে কোনা কোনা পরিষ্কার করব, অনেক দিন ধরে করা হচ্ছে না। আর এই যে বলছিলাম এটা আমার ভাড়া বাড়ি, হ্যাঁ গো এটা আমার ভাড়া বাড়ি, নিজস্ব বাড়ি নয়। এখানে আমি টাকা দিয়ে থাকি। তবে বিশ্বাস করো, বাড়িটা ভাড়া হোক কিংবা তোমার বেড়ার হোক বা রাজপ্রাসাদই হোক, কোথায় তুমি সুখে আছো সেটা তোমাকে দেখতে হবে, মানে কোন জায়গায় তুমি সুখ খুঁজে পাও। তো এই যে বলছিলাম আমার ভাড়া বাড়ি, তো এই ভাড়া বাড়িতে কিন্তু সত্যি কথা আমি অনেক ভালো আছি জানো তো। মানে নিজের মতো করে আমার সংসারটাকে সাজিয়েছি। মানে এই যে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ ঘরের, এগুলো কিন্তু সব আমি আমার মনের মতো করে সাজিয়েছি। আর আমার বরাবরই একটা ইচ্ছা থাকে যে আমার সংসারটাকে একটু আমার মতো করে সাজাবো। সেখানে কেউ বলে দেবে এটা এই জায়গায় রাখ, ওটা ওই জায়গায় রাখ, এটা এইভাবে করিস না, ওটা আমার ভালো লাগে না। আমার সংসার পরিপাটি করে আমি গুছিয়ে নেবো। আর এই যে পুতুলের যে থাকগুলো দেখছো, এই থাকগুলো করেইছি আমি পুতুল রাখার জন্যে। তো এখনও অনেক পুতুল কেনা রয়েছে, কারণ পুতুলটা আমার বেশ ভালো লাগে। তো এখানে আরও কয়েকটা পুতুল রাখবো।
আর এখন দেখো প্রতিটা কোণা কোণা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো ছোট থেকে বলবো কেন, সবাই শুনে আসে যে আমাদের মেয়েদের কোনো বাড়ি হয় না, মানে নিজস্ব কোনো বাড়ি হয় না, না শ্বশুর বাড়ি নিজের হয় না বাপের বাড়ি নিজের হয়। তবে সত্যি কথা বলতে বাপের বাড়ি নিজের হয় কি না আমি বলতে পারবো না, সেরকম একটা আমি কোনো অসুবিধা পাইনি। তবে জানো তো বিয়ের পর একটু হলেও বুঝতে পেরেছি হ্যাঁ, যে সত্যিই মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। যেখানে তুমি জন্ম নিয়েছো সেখানেও তুমি একসময় পর হয়ে যাবে, আর যেখানে বিয়ে করে গেছো সেখানে তুমি বরাবরই পর থাকবে, কারণ তাদের ব্যবহারেই তুমি বুঝতে পারবে যে তুমি পর। শুধুমাত্র যখন তোমার কাজ করতে হবে, সংসারের যে কাজকর্মগুলো, ঠিক ওইটুকু টাইমে কিন্তু সংসারটা তোমার, কারণ যেহেতু তোমাকে কাজ করতে হবে, বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, কিংবা রান্নাবান্না। কিন্তু এক্সট্রা তুমি কোনো কাজ করতে যাও, যে কোনো জিনিস এপার থেকে ওপার করবে, কিংবা তোমার ঘরটাকে একটু সাজাবে, তখন দেখবে এরকমই আসবে যে এই জিনিসটা এখানেই থাকবে, এই জিনিসটা এভাবে করো না, এরকমটা। এরকমও হয় যে তুমি কিভাবে চলাফেরা করবে সেটাও কিন্তু মানে বাড়ির যে গার্জেন থাকবে সে তোমাকে বলে দেবে। তো একটা কথা কি জানো তো, ভগবান মানুষকে প্রত্যেকটা মানুষকে চোখ, বুদ্ধি, হাত পা সব দিয়েছে তার নিজস্ব মতো করে চলার। কেউ তোমাকে বলে দেবে তুমি সেভাবে চলবে, এটা কখনো হয় না। তো এটা অনেক কিছুই মানে কী বলো তো, বিয়ের পর আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পেরেছি যে শ্বশুরবাড়িও আপন হয় না, আর বাপের বাড়ি বলবো না যে হয় না, তবে হ্যাঁ একসময় বাপের বাড়িও পর হয়ে যায়। কিন্তু কী বলো তো, শ্বশুরবাড়িতে যতটা না বুঝতে পেরেছি, মানে বাপের বাড়িতে যতটা না বুঝতে পেরেছি, শ্বশুরবাড়িতে আমি অনেক বুঝতে পেরেছি। বাপের বাড়িতে কী বলো তো, সত্যি কথা অত আমি কিছু বুঝিনি, মা সব কিছুতেই আমাকে ছাড় রাখতো। তবে হ্যাঁ যেগুলো ভুল, যেমন ধরো বন্ধুদের সঙ্গে রাতে বিতে বেরোনো, বা কোথাও হয় না যে ভুল কোনো কাজ, সেগুলোকে মা কিন্তু একদমই সাপোর্ট করতো না। তবে এমনি যে নিজের কিছু শিখতে ইচ্ছা করে, নিজের কিছু ভালো লাগা, সেগুলোকে কিন্তু মা সবসময় সাপোর্ট করতো। তবে সেরকম একটা সাপোর্ট আমি শ্বশুর বাড়িতে পাইনি। তো এই আর কি, সত্যিই মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। জানো তো অনেক ইচ্ছা হয় যে আমিও নিজের টাকায় একটা ঘর করব, যে ঘরটাই কিন্তু আমি বলতে পারবো এই ঘরটা আমার। তো এটা তো আর হবে না। তো যতদিন টাকা দিয়ে ভাড়া বাড়িতে থাকতে পারি, যতদিন কেন যতদিন থাকবো এরকম যেন শান্তি থাকুক ভাড়া বাড়িতে, ব্যাস তাহলেই হবে। বাড়িটা আমার যেমন হোক, আমার রাজপ্রাসাদ চাই না। যদি রাজপ্রাসাদের থেকে সুখই না পেলাম, তাহলে সেই রাজপ্রাসাদের থেকে কোনো লাভ আছে কি? নেই কিন্তু। যাই হোক, অনেক কথা বললাম গো। এদিকে দেখো আজকের বিছানা চাদরটাকেও তুলে দিয়েছি, মানে ওই সামান্য রোদটুকু দেখে কত কি করছি শুধু দেখো। মানে রোদ উঠলে না একটা আলাদা এনার্জি হয় কাজ করার, যেটা আমার হয় সত্যি কথা। তো আজকে এই পিঙ্ক কালার চাদরটা পেতেছি, আর একটা চাদর ছিল সেটাকে তুলে দিয়েছি, ভাবছি আজকেরেই কেচে দেবো। তো জানি না কতক্ষণ এই রোদটা থাকবে। আর এই যে ড্রয়ারটা দেখছো, সত্যি এই ড্রয়ারটা আমার অনেক কাজের গো। মানে এর মধ্যে আমি যত হাবিজাবি জিনিস হয় না, সেগুলো আমি একটাও বাইরে রাখি না, সব আমি ড্রয়ারে রেখে দিই। মানে ড্রয়ারটা কেনার পর সত্যি আমি অনেক অনেক হেল্প হয়েছে। যত হাবিজাবি টুকটাক চার্জার টার্জার যা কিছু সব আমি এর মধ্যেই রাখি। আর অনেকটা কিন্তু স্পেস থাকে জিনিস রাখার জন্যে, আর 5টা থাক অনেক জিনিস রাখা যায়। তো যাই হোক, ড্রয়ারটাকেও খুব ভালো করে মুছে নিলাম। এমনি প্রতিদিন মুছি, তবে ড্রয়ারের পেছন টেছনগুলোকে সরিয়ে তো আর মোছা হয় না। যেদিনকে পুরো ঘরটাকে একদম ডিপ ক্লিনিং করি, সেই দিনকে একদম পেছন টেছন সব ভালো করে মুছে টুছে, আর দেখো না আল্লার পেছন থেকে একদম ভালো করে ঝাঁট ঠাট দিয়ে নিয়ে এসেছি। আর কী বলো তো, ভেবেছিলাম আজকে এই ড্রয়ারগুলোকে সব একদম খুলে আর ভালো করে মাজা ধোয়া করে রোদ খাইয়ে আবারও জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখবো। তবে আমার হাতে সেরকম একটা সময় ছিল না। আর সবথেকে বড় কথা কী বলো তো, এই বৃষ্টি তো মানে এই রোদ তো এক্ষুনি বৃষ্টি নামবে। তো সেই জন্য ভাবলাম একদিনে এত কিছু করার কোনো দরকার নেই। চাদর কাচবো, ঘরবাড়ি পরিষ্কার করছি, রান্না রয়েছে। তো ভাবলাম যে না থাক, এটা আবার পরে কোনো একবার যখন ফাঁকা টাইম পাবো তখন করে নেবো। তো সেই জন্য ওই হালকা হাতে মুছে দিয়েছি। তো ঘরের প্রত্যেকটা কোণা কোণা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন আর কি ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো সকালবেলা না ওর সাথে আমিও একগাল ভাত খেয়ে নিয়েছিলাম, যে কারণে খুব ভালো করে কিন্তু আমি একটু কাজ করতে পারছি জানো তো। নয়তো ওই খালি পেটে থেকে আর এই ঘরের একটা কাজ করতে না, মানে এই ঘরবাড়ি পরিষ্কার করতে কিন্তু প্রায় অনেকটা সময় যায়। আর ওই খালি পেটে না ঠিকঠাকভাবে কাজ হয় না। তো সেই জন্য ওর সাথে আমিও একগাল ভাত খেয়ে নিয়েছিলাম, ডাল ভাত। তো এই যে পুরো ঘরটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এই ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আমার মতো করে রেখেছি, যেখানে যেটা ভালো লাগবে, মানে আমার মন যেরকম চায় সেরকমভাবে কিন্তু আমি আমার এই ভাড়া বাড়িটাকে গুছিয়ে নিয়েছি। হোক না ভাড়া বাড়ি, তবে এই ভাড়া বাড়িতে আমি অনেক সুখে আছি গো। এইটুকুই, ভগবানকে অনেক ধন্যবাদ। যাই হোক, তো এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এই যে দেয়ালে লাগিয়েছি না, এগুলো সব অনলাইন দিয়ে কেনা। মাছ ওরা এসেছিলো, মাছ নিয়েছি পাঙুশ ট্যাংরা, কারণ বাজারে একদম যাওয়া হচ্ছে না। তো এখানে পাঙুশ ট্যাংরা নিয়েছি। আর এই রয়েছে তোমার ওই ফিতে মাছ, আর এদিকে রয়েছে চিংড়ি মাছ।
কি করব, সেই বাজারে যাচ্ছি না, তাই ভাবলাম যে নিয়ে নিই, যে কদিন চলে চলুক, তারপরে যখন বাজারে যাব তখন আবার গিয়ে কিনবো। এখন একদম বাজারে যাওয়া হচ্ছে না। তো এই যে মাছ কিনে নিলাম, এটা এখন ফ্রিজে রেখে দেবো। তো এখন আর কি মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো, যেহেতু বাজারে যেতে পারছি না, এগুলো দিয়েই কাজ চালিয়ে নেবো আর কি। তো এরপরে যাব স্নানে, প্রায় অনেকখানি বেলা হয়েছে গো, আর দুপুরের রান্নাটাও পড়ে রয়েছে। স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে আর কি দুপুরের রান্নাটা করব। তো চলো আজকের মতো টাটা।